গুড মর্নিং এভরিওয়ান। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো ছুটির দিন। ধরো ওই গলাটা না একটু ওই মানে সকালের দিকে একটু ভারী ভারী টাইপের হলো। তা আজকে তো ছুটির দিন, আমরা সকাল এমনিতেই আজকে একটু দেরি করে উঠেছি, ইচ্ছা করে উঠেছি। কারণ শরীরটা যেহেতু একটু ভালো দিকে মানে খারাপের দিকে বলা যায় না, মানে শরীরটা একটু গ্যাস অ্যাসিডের জন্য একটু সমস্যা। তা সেই জন্য একটু দেরি করে উঠেছি। উঠে ঠাকুর ঘরের কাজ টাজগুলো একটু করেছি, করে এবার ঘর দোয়ার পর মেশিন চালিয়ে দিয়েছি আজকে। মানে মেশিনে জিনিসপত্রগুলো শোকাতে আসলে বেলা তো এখন ছোটো, ধরো এই 1:30টার পরেই মেললে আর শুকানোর কোনো আশা থাকে না। সেই জন্য আশা থাকে না না মানে ধরো যদি বারান্দায় মেলে রাখি রাতের দিকে তাহলে তো শুকিয়ে যাবে, কিন্তু যেহেতু এখন রাতে মেলে না বারান্দার দিকে, তাই জন্য শোকানো একটা অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এখন গাছে জল দেওয়ার জন্য এসে গেছে। গাছের জলটা একটু একটু করে দিয়ে দিই। শীতকালে তো খুব বেশি জল দিতে লাগে না, হ্যাঁ, তাই জন্য একটু করে দিয়ে রাখবো। তারপরে যদি মনে হয় একটুখানি আজকে একটু সার দেওয়ার ইচ্ছা আছে, সেটা বেলার দিকে, এখন নয়। এখন শুধু একটুখানি করে জল দেবো, দিয়ে এবার বিছানা ও মেয়েকে পড়তে বসবো, এক্ষুনি পড়তে বসবো। কারণ মেয়েদের মানে ওদের ব্লক টেস্টের ইয়েগুলো সিলেবাস সব দিয়ে দিয়েছে, রুটিন থেকে আরম্ভ করে সব দিয়ে দিয়েছে। কাজে এখন থেকেই মানে একদম পুরো দামে না পড়লে না ব্লক টেস্ট খুব মুশকিল আছে। তাই জন্য চলো এখন দিয়ে এখন জল দিয়ে নিয়ে অলরেডি টেস্টে শুচ্ছে। ও একটু দেরি করে উঠেছে আজকে, আমি ওকে ইচ্ছা করে দেরি করে ডেকেছি যে ঠিক আছে ঘুমো। আর কালকে দিনটা শুধু স্কুল হয়ে ওদের ছুটি পড়ে যাচ্ছে। আর মাঝখানে ওদের তো ওই এক্সিবিশনটা আছে, সেটা একদিন হয়তো দেখতে যাবো। এই মোটামুটি আমাদের এখনকার প্ল্যান মানে আমাদের মানে পরীক্ষা পর্যন্ত আর কোনো প্ল্যান নেই। যদি এখানে হয়তো একটা দিন এই ক্রিসমাসের এই ছুটির মধ্যে হয়তো, তারপরে তো স্কুল খুলে যাচ্ছে ওদের, কাজে ক্রিসমাসের ছুটির মধ্যে যদি একদিন এদিক ওদিক কাছাকাছি যদি কোথাও যাই, আর তার মানে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। একবার সেই মানে পরীক্ষা বলে এখন গাছে জল দিয়ে করতে বসো। চাও করিনি, চাও খাইনি, ওরাও ওঠেনি, আর চা খাওয়ার আগে আমার পুরো খিদেও পাচ্ছে, কাজে চা খাবো না, একবারে সোজা টিফিন খেয়ে নেবো। টিফিনও হয়ে গেছে, সেটাই ভাবছি যে আমার মনে হয় খিদে পাচ্ছে যখন একবারে টিফিনই খেয়ে নেবো, চা আর খাবো না। এখন গাছে জলটা দিয়ে নিয়ে বসাবো, তারপরে মাঝখানে দিয়া এটা খুব পছন্দ করে। এটা নিয়ে এটা খা, থ্যাংক ইউ। আর একটু যদি খাস একটু খেয়ে দেখি মিষ্টি কেমন, মিষ্টি হচ্ছে, মিষ্টি নেবে রেখে। আচ্ছা খুব ভালো, হাতটা ধুয়ে নি, একটু নে, হাত দাও। খেয়ে উপরে চলে দিয়ে আর না দেরি করে করার কিছু হয়ে যাচ্ছে, তাতে করো। এবার খেয়ে করতে বসো বাবা, তারপরে আবার পরে মাঝখানে আবার একটু ব্রেক টাইমে। বারান্দা যেগুলো দিয়েছিলাম ওগুলো অনেকটাই সবই দেখো শুকিয়েও গেছে। বারান্দা যেগুলো দিয়েছিলাম না এগুলো এখন শুকিয়ে গেছে। এগুলো খুলে দিয়ে বিছানার চাদরটা মেঘ ওটা মেলা হয় না, মেলে দিয়ে এবার যদি ওটা শুকাবে। আর তাহলে হলে সিঁড়ি দইতে একটা জিনিস অ্যাডজাস্ট করা, এগুলো তো শুকিয়ে গেছে পাতলা, মোটাগুলো একটু একটু ভিজে ভিজে আছে। মাখা হয়নি, কি যে লাগছে না বলার না, আমি পাচ্ছি না, হচ্ছে কখন দেখছি একবারই এগুলো রেখে বিছানায় ঢুকবো, 3 মতো একটু রেস্ট নেবো, তারপরে শোবো না, একদমই শোবো না, মানে সাংঘাতিক খুব কষ্ট হয়। ওখানে বস, ওখানে বস। ছি 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 ছি। দাঁড়া, আমি এখন জানলা লাগাবো, এদিকে বিছানা তুলবো, এদিকে এখানে অনেক কাজ। আমার শীত করছে, আগে অলরেডি আগে সোয়েটার গায়ে দিইনি। এদিকে বারান্দায় জামাকাপড় দোলনে আসতে আজকে একটু দেরি হবে বলে দিয়েছে, তাই জন্য বারান্দা থেকে জিনিসপত্রগুলো তুলতে হবে। আর সোয়েটারটা আবার পাবলিক, তুই দাঁড়া এখন, আজকে কিন্তু আমরা কোথাও বেরোবো না কিন্তু, ঠিক আছে তো? নো, সোয়েটার খোলা যাবে না। বিছানা চাদরটা এখন যে ভাগ্যিস মেলে দিয়েছিলাম, এখন একদম পুরো শুকিয়ে গেছে।
ভালোই হচ্ছে। তুলে দিই, দিয়ে জানাটা সন্ধ্যাবেলা জামা লাগালে ঠান্ডা তো আছেই, তার সঙ্গে মশার উপদ্রব আছে এবং জিনিসের জন্য জানা লাগাতে হয়। যেই 3টে বেজে যায় ব্যাস সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা ভাব পড়ে যায়। 3টের আগে পর্যন্ত, আড়াইটের আগে পর্যন্ত তাও ঠিক আছে, অতটা ঠান্ডা বোধ হয় না। 3টে বাজলেই না একদম সঙ্গে সঙ্গে যেন চুপ করে সন্ধ্যেটাও হয়ে যায়। হয়ে গেল জামা কাপড়ের পাহাড়। দেখো এগুলো পরে ভাজ হবে, এখন রাখি, জানলা দরজাগুলো টানি। আমি হাঁড়িতেই ফ্রাইড রাইস বানাবো। এখন হাঁড়িটা বসিয়ে দিয়েছি, খুন্তি নামার করো, খুন্তি ওইটা দিলেই চলবে। দাও ওটা দাও। এবার সাদা তেল বার করো, ও তেজপাতা বার করো, তেজপাতা দাও। এই শোনো, আমি এখানে আছি। ও দাদা ঘি দিয়ে দিই না, শুধু ঘি দিলে হবে না, সাদা তেল দাও। আর আমার এটা তেল দেওয়া হয়ে গেল। দেখো এবার আমি কি করবো বলো তো, এটা কি দিয়ে নাড়বো দোলন, এই ভিতরে ঢুকে গেল গো। দোলন শেখো। দোলন না কঠিন কঠিন ফ্রাইড রাইস শিখেছে। আমি ওকে বললাম যে দাঁড়াও, তোমাকে আমি সহজ ফ্রাইড রাইস বানিয়ে দিই। এটা ঘরে ঘরে খেয়ে নেবো, আর ওটা আমার শুনে গেছি ওটা লোককে বানিয়ে খাও। এটাও খেয়ে দেখলে না দারুণ হয়, দারুণ। এবার দেখো এইগুলো কাটা আছে, দোলনি কেটেছে, এই গাজর ক্যাপসিকাম এগুলো ঢেলে দেবো আগে ফ্রাই ফার্স্টে। বাংলা মিশিয়ে মিশিয়ে আবার কি করবে? কিন্তু এটা লাগাতে এই যে তোমাকে পেছনে লাগাতে হবে না, দুটো বোন আমি করে এবার এই ভাতগুলো আস্তে আস্তে ধরে গ্যাসটা কম না, নাড়তে থাকো, নাড়তে থাকো। এবার একটু নুনটা দিয়ে আর লাগাবো, নুনটা হতে গেল। তুমি যদি আগে ইউটিউব না দেখে দিদির কাছ থেকে, হ্যাঁ এবার দিয়ে দাও দোলনটা। হ্যাঁ হ্যাঁ ওই মুড়িটা নাও না, এইটা এইটা না, আমি একটুখানি নেবো এইটা। না এটা না, তুমি দিচ্ছ। এখন কি তুমি আমার বলেছিলে? তুমি আমাকে বলেছিলে আমাদের তো এবার প্ল্যান ছিল না, আমরা দোলন ঘুরতে মাস্ট আর না, সেটার জন্য না, মেন কথা হচ্ছে আমাদের তো ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। ও তাহলে আমার তোমাদের কাছে কোথাও ঘুরতে যেতে হবে। আবার দিয়ে ওইটা আবার দিয়ে দাও। দেখতেও সুন্দর লাগে। মেন কথা হচ্ছে কোনো জিনিস খাবার সুন্দর জিনিস হওয়ার থেকে দেখতে সুন্দর হলে হ্যাঁ সব থেকে ভালো। সেই এটা জলে দিয়ে দাও, আমি ঘি দেবো। দেখো ওই ঘিটা একটু আমি না দোলনে হাত লামাতে ওই মাথার উপরে তুলে দেয়। এটা হ্যাঁ এই যে দোলন ঘি বার করে দিয়ে দাও। একদমই সব জিনিস রাখলে অনেক হয়ে যাবে না? এখনই কাজ করে ওগুলো দাও না? দেবো, তোমার লাগবে না মনে হচ্ছে অত, তুমি দাও ঘি দাও। তোমার চামচ কই দোলন দাও না, এটা দিয়ে তুমি এটা আবার ধীরে ধীরে খাও। আরো আরো আর আর লাগবেই না, তুমি এখন আপাতত নাড়ো। আসলে গাজরটা কুড়িয়েই দিয়ে দিয়েছে তো, ফ্রাইড রাইসটা পুরো একটা অদ্ভুত কালার এসছে, খুব সুন্দর কালার এসছে। দেখাবো তোমাদের, দেখতে দাও, আমি দেখছি। ভালো করে নাড়ো। হ্যাঁ তলাটা যেন ভালো করে সিঙ্গারা আছে, ম্যাগি দিয়েছে, সবাই খাবে। দিয়া সাউন্ডে টান দিয়েছে, দিয়া ফার্স্ট দিতে না, তুমি নিয়েছো সিঙ্গারা? আমি না এই ভাতটা একটু মাইক্রোওয়েভে গরম করে দিই, ঠান্ডা ঠান্ডা ভাব শীতকালে তো গরম ভাতে খেতে পারবে। এরকম ফ্রাইড রাইসের কালারটা, যদি এটা ফ্রাইড রাইসের কালার না, কিন্তু আমি এরকম করেই বানাই,
দেখতে ভালো লাগে আর গাজরগুলো একদম পুরো মিশে যায়, বোঝা যায় না। পুরো আমি গ্রেট করে দিই তো, এই দেখো এটা একটু গরম করে দিই, ওটা খেতে ভালো লাগে। এই খেয়ে ওরা বুঝতে পারবে কেমন হয়েছে। আমার মনে হয় আশা করা যায় ভালোই লাগবে। দিয়া দিয়া এটা নিয়ে যা তো। আমার না খুব পরিমাণে গ্যাস অ্যাসিড হচ্ছে। ও আচ্ছা, বলছি কি শোনো, এটা নিয়ে যা তো, ওখানে রাখতো থালাটা। নেই মাম, এটা ধর, এটা রাখ। আমার কদিন ধরে খুব গ্যাস অ্যাসিড হচ্ছে, আজকে বুঝতে পারলাম মানে গ্যাস অ্যাসিড এত বেশি পরিমাণে হয়েছে। তাই অল্প একটু অনেক খাবো, বেশি খাবো না, ভাত একটু খাবো আর কিছু নেবো না। ভাতটা খেলে গ্যাস অ্যাসিড একটু কমবে। কেন যে এত গ্যাস অ্যাসিডের এই ব্যাপারটা না, আমার হোমিওপ্যাথি ওষুধ খাই, ওষুধ খাই, কখনো কখনো বেড়ে যায় খুব, কখনো কখনো ঠিক আছে একটা মধ্যে থাকে। দেখো না, চলো এবার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা, ওরা তো ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খেয়ে নিই। খেয়ে কাজটা আমার না আজকে ওখানে ভর্তি জিনিসপত্র, কফি টফি করেছিলাম তো, কফি টফির সব কাপ টাপগুলো সব পড়ে আছে, কিছুই ধোয়া হয়নি। কেননা মানে কফি করেই না আগে পড়াতে নিয়ে চলে গেছি, যার ফলে পড়ানো টড়ানো ছিল বলে আর একটা ফটো এদিকে আসায় হয়নি। এই এখন আসছি। এবার এসে খাওয়া দাওয়া করে নিয়ে আগে করে নিয়ে তারপরে এগুলো ধোয়া দিয়ে, কেন খাওয়া দাওয়ার পরে আমাকে তো এগুলো ঘাটাঘাটি করতেই হবে, এটা ওটা নামানো, এটা ধোয়া, ওটা এগুলো সব করতেই হবে। তখনই একবার ওই কাপটাগুলো ধুয়ে নেবো, কাজটা আর কি পেন্ডিং হয়ে আছে, খাওয়াটা মিটিয়ে নেব। খেলাম তো ভালো, ফ্রাইড রাইসটা সত্যিই খুব সুন্দর হয়েছে, ওরাও বললো খুব ভালো হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে। কারণ প্রথমত অয়েলি নয়, পুরো ঝুরঝুরে একদম, পুরো মানে একদম ড্রাই বলা যায়, মানে ড্রাই, কারণ অয়েল বোঝাই যাচ্ছে না, আর কিন্তু শক্ত নয়, আর খেতেও খুব টেস্ট হয়েছে, মানে মিষ্টি। হ্যাঁ ওই অ্যাম্বুলেন্স খেতে খুব টেস্টি, কারণ হচ্ছে নুন মিষ্টিটা পরিমাণ মতো, মানে হচ্ছে ফ্রাইড রাইসে তো মিষ্টি পরিমাণটা কম থাকে, নুনটা যেমন আমরা খাই সেরকম নুন হয়েছে, আর মিষ্টিটাও ঠিকঠাক আছে, মানে অতিরিক্ত বেশি মিষ্টি হয় না তো ফ্রাইড রাইস, কাজে সেরকমই হয়েছে। আর ওই জন্য খেতে খুব ভালো হয়েছে। আর কালারটা একটা ওরকম টাইপের অদ্ভুত টাইপের কালার এসছে তো, যেটা দেখতেও ভালো লাগছে, যদিও ফ্রাইড রাইস মানে সাদাই হয়, কিন্তু এই কালারটাও একটা সুন্দর লাগছিলো। তা খাওয়া দাওয়া হয়ে গেছে, মাংস তাও একটু রয়ে গেল, কালকে রাতে ওদের হয়ে যাবে ভালোভাবে, আর আমরা কালকে অন্য কিছু খেয়ে নেব। আর এখন বিছানাটা, আমার ঘরের অবস্থাটা খুব খারাপ, এই ঘরের অবস্থাটা, কারণ আমি সন্ধ্যা থেকে গোছাইনি একটা ফোঁটা, কারণ ওকে পড়াবো বলে আর গোছাইনি। আর এই ছুটিতে আমাকে ওকে পড়াতেই হবে, কারণ আমি কতদূর যে এরপরে কাজ করতে পারবো, গোছাতে পারবো সেটা ডাউট আছে। যাই হোক, সেটাই হোক, এখন ঘরটা একটু গুছিয়ে নিয়ে ধাতস্থ করে নিয়ে শোয়ার ব্যবস্থাটা করি, তারপরে শোয়া। এখন খেয়ে দিয়ে উঠে না, এখন এত কাজ করতেই ইচ্ছা করছে না। সন্ধ্যেবেলা খেয়ে নিতাম না, তাহলে ভালো হতো, জানো দেরি হয়ে গেছে, বুঝেছো, আর একটু আগে খেলে শরীরটা একটু ভালো হতো। বেশি দিন রাতে। এখন কাজ করতে গিয়ে এত গরম লাগছে যে খুলে টুলেই ফেললাম, যাকে সত্যি ঘাম দিচ্ছে এখন, জানো, জানলাও খুলে দিয়েছি ওদিকে, ওই দেখো জানলাও খুলে, বিছানা ঝেড়ে দেখলাম ঘরটা বেশ কেমন যেন ধুলো ধুলো লাগছে, তাই একটু ঝেড়ে দিচ্ছি, ঘরটা ঝাড় দিইনি। আমার কেমন যেন এটা এখন হয়েছে, মানে একটু গোছানো না থাকলে না কেমন যেন হয়, শরীরটা যেন আরও বেশি খারাপ হয়, তুই সবসময় করে উঠতে পারি না। বাবা এটা এরপর পা দিয়ে তারপরে একটু বিছানা করি, গুছিয়ে নিই ঘর। এই জ্বালাটা একটু লাগিয়ে দেবো বাবা। হ্যাঁ, আর আমার কাজ হয়ে গেছে, এই দেখো বিছানা মোটামুটি হয়ে গেছে,
শুধু বালিশ টালিশগুলো একটু এদিক সেদিক করে সরান। আর বিছানাটা সব থেকে একদম ঝেড়ে ঝুড়ে টান টান করে দাও। আমার না টান টান বিছানা চাদর, তারপরে আগে যখন মশারি করতাম টাঙাতাম তখন মশারিটা টাঙানোর পরে টান টান হয়ে থাকবে, ওইগুলো আমার খুব ভালো লাগতো। ওরকম না হলে আমার ভীষণ মানে খুঁতখুত মানে কি ঘুম প্রায় হবে না এরকম অবস্থা। তা আজকে ওরকম বিছানাটা আজকে না বেশিরভাগ দিনই করি। আজকে যেহেতু নোংরা বলে আমি আরও নোংরা ছিল বলে আরও ভালো করে পরিষ্কার করলাম। একদম টান টান বিছানা চাদর দেখতে খুব ভালো লাগে। এখন বিছানাটা করা হয়ে গেছে, আর এখন ছেলেও অপেক্ষা করছে, আমিও ছেলেকে নিয়ে শোবো। মেয়ে একটু পরে শোবে আর কি, মেয়ে আর ওর বাবা দুজনে মিলে একটু পরে শোবে। আমি আর ছেলে শুয়ে পড়বো, মানে হচ্ছে যে ছেলেকে তো নিয়ে শোয়াবো, এবার অনেক সময় ওটাই হয় যে আমি নিজেও হয়তো ঘুমিয়ে পড়ি, আর বাবা আর মেয়ে একটু পরে শোয়, দুজনে মিলে ওই মানে মেয়ে শোয়ার পরেই বাবা শোয় আর কি। তাই এখন ওরা দুজনে হয়তো একটু, মেয়ে এখন এই টাইমে একটু মোবাইলটা দেখে, সারাদিনে দেখে না, দেখাই টাইম দিই না, শুধু এই সময়টা একটু সময় মানে দেখার জন্য দিই। তাই আজকে আর কথা বাড়াচ্ছি না, অনেক কথা বলেছি, বক বক করেছি। আজকের মতন আর না, কালকে তো আসবো তোমাদের কাছে নিশ্চয়ই। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, কালকে আসছি তোমাদের কাছে। আর আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাই।